এই রবের হাতে সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা। সেই রবের প্রতি আমি আমার ঈমান আনলাম, আমি তার প্রতি ঈমান গ্রহণ করলাম। সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এখন কি বলে জানেন? ওগো নবী, আমার জন্য দোয়া করে দেন। আমি শুধু একাই মুসলমান হব না, আমি আমার গোত্রের মানুষকেও মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিই। ওই যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান বেড়ে গেছে। আগে ঈমান ছিল না, এখন কোরআন শুনে ঈমানের পাওয়ার চলে আসছে। আল্লাহর নবী বলে, সাহাবীরে, তুমি যে তোমার গোত্রের মানুষের কাছে কোরআনের দাওয়াত দিলে তো তোমার উপর নির্যাতন হবে, জুলুম হবে, অত্যাচার হবে। বলে কোনো কিছু পরোয়া করে আপনি আমার জন্য দোয়া করে দেন। বিশাল লম্বা ইতিহাস। মুসআব বিন উমাইর দৌড়ায় বাড়িতে গেলেন, মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন, আবি উম্মি জাদ্দি উখতি আখি তাআলাও, সবাই আসো, তোমাদের সাথে আমার কথা আছে, চূড়ান্ত ফায়সালা। বলে কি হয়েছে বলো? বলে আজ থেকে আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। বলে কেন? না, আমি আজ থেকে আর মূর্তির সামনে আমি আমার মাথা নত করব না। কেন? কি হয়েছে তোমার? তোমাকে কি ভূতে ধরেছে? বলে না, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি এখন থেকে কোরআন পড়ব, আর গীতা পড়ব না, কোন মূর্তির কাছে আমি মাথা নত করব না। মুসলমান এই সাহাবী মুসলমান হওয়ার কারণে কোরআন শুনে তার মা, তার বাবা তার দুই হাত শিকল দিয়ে বাঁধলেন। ঘরের খুঁটির সাথে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ঘরের খুঁটির সাথে তালা দিয়ে রেখে দিলেন। ঠিক মতো খাবার দেয় না, কষ্ট দেয়, নির্যাতন করে, জুলুম করে। মা বাবা মনে করেছিল জুলুম নির্যাতন করলে হয়তোবা সে সারেন্ডার করবে। একদিন নীরবে নিভৃতে মুসআব বিন উমাইরের চোখ দিয়া পানি পড়তেছে। তার মা কাছে যায় বলে, বাবা তুমি কাঁদো কেন? আমার জন্য কাঁদো? বলে, মা তোমার জন্য কাঁদি না, কার জন্য তোমার চোখের পানি পড়ে? বলে, মা এই দুনিয়ার জমিনে সবচেয়ে যাকে ভালোবাসি, যার জবানে কোরআন শুনে মুসলমান হয়ে গেছি, সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে গেছে। মা শিকলটা খুইলা দাও, একবার যে আল্লাহর নবীর চেহারাটা দেখে আসি, একবার আল্লাহর নবীর জবানে একটু কোরআন শুনে আসি। মা তোমাকে ছাড়তে পারবো, তোমার বাবাকে ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। মুসআব বিন উমাইরের মা বলে, এটা কি বলো? আমি তোমার জন্মদাত্রী মা, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করে আমি লালন করছি। কোন জায়গার কোন মুহাম্মাদের জন্য তুমি পাগল হয়ে গেছো? বলে, মা তুমি আমাকে গর্ভে ধারণ করেছো ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তোমাকে বেশি ভালোবাসি না। আমাকে ছেড়ে দাও। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর নির্যাতন করতে করতে এক পর্যায়ে দেখলো মুসআব বিন উমাইর অসুস্থ হয়ে যাচ্ছে। এভাবে চলতে গেলে মারা যাবে। হাতের শিকল খুলে দিল। সাহাবী এক দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে যায় হাজির। কোরআনের জন্য, কোরআনের মহব্বতে, আর কিছু না। আল্লাহর নবী ডাক দিলেন, মুসআব তোমার এই অবস্থা কেন? ওগো নবীজি, যেই দিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে বাড়িতে গেছি, একটা দিন শান্তিতে থাকতে দেয় নাই। আমার মা বাবা, আত্মীয় স্বজন আমার উপর অকাথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে, ঠিক মতো খেতে দেয় নাই। দেখেন আমি শুকায়া কাঠ হয়ে গেছি। আল্লাহর নবী সাহাবীকে বুকে জড়ায় ধরে আদর করলেন। মুসআব বিন উমাইর বলল, গো আল্লাহর নবী, আমার পরিবার আমার উপর যতই জুলুম করেছে, নির্যাতন করেছে, কিন্তু আপনাকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। নবীজি আপনি আমাকে একটু কোরআন শোনান, আমার কলিজাটা ঠান্ডা করে। আল্লাহর নবী তাকে কোরআন শোনালেন। মুসআব, তুমি মক্কায় এখন তোমার জন্য থাকাটা নিরাপদ না, তুমি একটা কাজ করো, মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। এ মুসলমান, আজকে আমরা কোরআন শিখি না, দিন শিখি না।
আর রাসূলের সাহাবী কোরআনের জন্য এখন নিজের মাতৃভূমি ত্যাগ করবে, নিজের বাপের ভিটা, মায়ের ভিটা, যেখানে তার জন্ম, শৈশব, কৈশোর কেটেছে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার ছেড়ে এখন তিনি মদিনায় চলে যাবেন। একবারের জন্য বলে নাই নবীজি আমার তো মক্কা ছেড়ে যেতে মন চায় না। আল্লাহ নবী বলছে তুমি মদিনায় চলে যাও, আমিও মদিনায় আসতেছি। সাহাবী এই কোরআনের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে গেলেন। শেষ পর্যন্ত কি হলো? মক্কার কাফেররা যখন মদিনায় হামলা করবে, 3000 সৈন্য নিয়ে যখন 3000 সৈন্য নিয়ে যখন মক্কার কাফেররা মদিনা অবরোধ করবে, আল্লাহর নবী 800 সাহাবী নিয়ে যুবকদেরকে জিজ্ঞেস করলেন, এই মক্কার কাফেররা তো মদিনায় হামলা করবে, যুবকরা কি করা যায়? যুবক সাহাবীদের রক্ত গরম, বলে আল্লাহর নবী আমরা মক্কার কাফেরদেরকে সরাসরি ময়দানে যে ওদের সাথে আমরা যুদ্ধ করব। যুবক সাহাবীরা মুরব্বীদের জিজ্ঞেস করলেন, মুরব্বী সাহাবী যারা প্রবীণ, সাইয়েদনা আবু বকরের মতো আরো মুরব্বী সাহাবী যারা, তারা বললেন নবীজি আমাদের পরামর্শ হলো আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব, শহরের ভিতরে থেকে। কিন্তু আল্লাহর নবী যুবকদের কথাকে প্রাধান্য দিলেন। যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, যুবকদের কথা মেনে, যুবকদের পরামর্শ আল্লাহর নবী এতটাই ভালোবাসার সাথে গ্রহণ করলেন। কিন্তু তার পছন্দ হয়েছিল প্রবীণ সাহাবী, মুরব্বী সাহাবীদের সিদ্ধান্ত। কিন্তু যুবকদের ভালোবাসার কারণে আল্লাহর নবী ঘরে যায় যুদ্ধের পোশাক পরলেন, ময়দানে বের হবে। যুবকরা বুঝতে পারলেন যে নবীজিরও ইচ্ছা ছিল মুরব্বী সাহাবীদের পরামর্শে মদিনায় থেকে যুদ্ধ করবে, শহরে থেকে। কিন্তু আমাদের কথায় নবীজি আজকে মদিনার বাইরে যাচ্ছে, চলো আমরা নবীজিকে যায় বলি যে নবীজি মুরব্বীরা যা বলছে আমরাও তা মেনে নিব। আল্লাহর নবী বলেন না, একবার যদি পয়গম্বর যুদ্ধের পোশাক পরে, দ্বিতীয়বার সেই পোশাক আর খোলা, চলো আমরা ময়দানে যাই যুদ্ধ করি। যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, মুসাব বিন উমাইর অগ্রভাগে যে সম্মুখে যে মক্কার কাফেরদের সাথে তিনি সরাসরি তরবারি দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে ওই মুসাব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। 70 জন উহুদের ময়দানে যে সাহাবী শহীদ হয়েছে তার মধ্যে মুসাব বিন উমাইর একজন। তার নামও সেই উহুদের ময়দানে সেই গোরস্থানে লেখা আছে, মাকবারায় লেখা আছে। শুধু আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য নিজের মাতৃভূমি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, নিজের আরামায়েশের জিন্দেগি ত্যাগ করেছেন। ঠিক কিনা বলে? তো রাসূলের সাহাবীরা কোরআন শেখার জন্য, কোরআনের জন্য, কোরআনের মহব্বতে এত বড় ত্যাগ স্বীকার করতে পেরেছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা কি কোরআন শিখতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। যারা কোরআন পারি না, সামনে রমজান মাস আসছে, আর মাত্র 20 দিন বাকি, আর মাত্র 20 দিন বাকি, কি জবাব দিবেন? আর 20 দিন বাকি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ধরবে যে আমার কোরআন কেন শিখো নাই। এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, যারা কোরআন পারেন না কোরআন শিখবেন, এখনই চেষ্টা